গত ৪ থেকে ৫ ঘন্টায় আমরা যে ধরনের মানুষের ঢল দেখতে পেয়েছি তাতে ৩০০ ফিট এলাকা এই লোক ধারণ করার মতো জায়গা হবে না বলেই ধারণা করছি। উপচে পড়ে আশেপাশের এলাকাগুলোতেও এই যারা যাচ্ছেন দলীয় নেতাকর্মী তাদেরকে দাঁড়াতে হবে এবং আজ তারেক রহমান সংক্ষিপ্ত একটি বক্তব্য দিবেন, সেখানে মূলত তার ফিরে আসা এবং সামনের দিনের লড়াইয়ের আভাসটিই তিনি দিবেন। এবং আগামী দুদিনের কর্মসূচিও কিন্তু বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আজ তিনি বিমানবন্দরে নামবেন এবং বিমানবন্দরে নামার পর তিনি ৩০০ ফিটে সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণ করবেন। এরপর তিনি তার মায়ের কাছে যাবেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে তিনি মায়ের পাশে সময় কাটাবেন। তারপর তিনি গুলশনের তাদের যে বিএনপি চেয়ারপারসনের যে বাসা রয়েছে ফিরোজা, সেখানে তিনি যাবেন এবং সেখানে তিনি রাত্রি যাপন করবেন। আগামীকালের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্রবার জুমার নামাজ আদায় করার পরে তিনি শহীদ জিয়াউর রহমানের মাজারে যাবেন এবং তার বাবার কবর জিয়ারত করবেন। তারপর তিনি স্মৃতিসৌধে, সাভারের স্মৃতিসৌধে গিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরে তিনি ফিরে আসবেন। এর পরের দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর তিনি জিয়ারত করবেন এবং তারপরে তিনি আগারগাঁও নির্বাচন কমিশনে যাবেন। তার ভোটার হওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি তিনি সম্পন্ন করবেন। এরই মধ্যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা অসংখ্য নেতাকর্মী আছেন তারা যাচ্ছেন এই পথ ধরে এবং সেই চিত্রটি আমরা দেখাতে চাই যে যারা এসেছেন। আমরা একটু কথাও বলতে চাই দু একজনের সাথে। কোন জায়গা থেকে এসেছেন, কিভাবে আসলেন, কেন আসলে এই উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে এসেছেন? আমি বগুড়া গাবতলী থানা থেকে আসছি, আমরা বাসে চলে আসছি। কেন এই পথ পাড়ি দিয়ে? বেশ ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি, কেন এলেন? আমরা হলো জিয়ার সৈনিক, বগুড়া গাবতলী থানা, বাগবাড়িতে তার জন্ম। সারা বাংলাদেশে একটি মাত্র ধান জন্ম হয়েছে, সে বাগবাড়িতে জন্মছে। এখান থেকে আজকে সারা বাংলাদেশে কোটি কোটি ধান বাংলাদেশে উৎপন্ন হয়েছে। আমরা শুনছিলাম যারা বিএনপির নেতাকর্মী আছেন, কেন এলেন? দীর্ঘ সময় পরে নেতা দেশে ফিরছেন, কেমন মনে হচ্ছে? আমরা আসলে দীর্ঘদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা আমাদের দেশে ফিরে আসছে, ঘরের ছেলে ঘরে ফিরতেছে। এই আনন্দ উচ্ছ্বাস আমরা ঘরে বসে থাকতে পারি না। এই আনন্দ উচ্ছ্বাসটা উদযাপন করার জন্য আমরা ঢাকা, শুধু চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে আমরা এখানে ঢাকা পৌঁছাইছি। এখন ইনশাল্লাহ আমরা আমাদের ঘরের ছেলে ঘরে বরণ করে নিব এবং ওনার নেতৃত্বে আমরা আগামী ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলব। আমরা মৌলভীবাজার 2 কুলাউড়া আসন থেকে আসছি। আমাদের দুলাভাই, আমাদের সিলেটবাসীর দুলাভাই, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান আসছেন। এর জন্য আমরা মৌলভীবাজার 2 কুলাউড়াবাসীর পক্ষ থেকে, কুলাউড়ার দানের শীষের ক্যান্ডিডেট আলহাজ শওকতুল ইসলাম শকু ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং তারই পাশাপাশি আগামী 12ই ফেব্রুয়ারি দেশবাসীর কাছে তারেক রহমানের দানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য, উন্নয়নের প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীকে উদারত আহ্বান জানাচ্ছি। দীর্ঘদিন পরে দেশে ফিরছে, কেমন লাগছে? আজকে আমাদের একটা ঈদের আনন্দ। দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা তারেক রহমান সাহেব আসছেন। এটা আমাদের জন্য আকাশের যেমন চাঁদ হাতে পাওয়ার মতো লাগছে। আমাদের এত আনন্দ আপনাকে ভাষায় প্রকাশ করার নয়, কারণ উনি দীর্ঘ 17 বছর নির্যাতিত, নিপীড়িত, আমরা মন খুলে কথা বলতে পারি নাই। উনি আজকে আসছেন। শুধু আমাদের দলের নেতাকর্মীদের আনন্দ নয়, সাধারণ মানুষের, দেশবাসীর যে উল্লাস এবং আনন্দ, আপনার সাধারণ কৃষক শ্রমিক এর সাক্ষাৎকার নিলে এটা বুঝতে পারবেন। অনেকবারই বলা হয়েছিল যে তিনি আসলে দেশে ফিরতে পারবেন না, এরকম একটি জায়গাতে বলা হয়েছিল, ধারণা করা হয়েছিল যে তিনি আসলে ফিরবেন না এরকম। এই জায়গা থেকে গত 5 তারিখের পরে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তাকে কটূক্তি করেও কথা বলছেন যে তিনি আসলে বিদেশেই সারা জীবন থাকবেন। সেই জায়গাতে তারেক রহমান ফিরছে, সেই নেতাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে শুনেন, আমরা বিশেষ একটি দলকে বাংলাদেশের মানুষ এখন ভোট বাহিনী বলে চিনেন, যাদের 10 জন কর্মী থাকলে 10,000 ফেসবুক আইডি থাকে। হ্যাঁ, আমরা গতকালকে রাত্রে দেখেছি ওনারা বলছেন যে তারেক রহমান বাংলাদেশে আসছেন না। ইতিমধ্যে আমরা জানি যে উনি সিলেট এয়ারপোর্টে অবতরণ করছেন এবং 12টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। তাদের উদ্দেশ্য যে হাসিল হয় নাই, এবং ওনারা যে আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন সেই ভয়ে, কারণ আজকে ঢাকার রাজপথে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখছেন,
তাদের সেই বার্তা আমরা আপনাদের মাধ্যমে পৌঁছে দিলাম যে আজকে থেকে দেশের মানুষ স্বাধীন, এবং আজকে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে, এবং আজকে থেকে এই দেশে আর কোনো মব সৃষ্টি হবে না, নৈরাজ্য সৃষ্টি হবে না। আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমরা তাদের কাছে পৌঁছে দিলাম। তারেক রহমান দেশে ফিরে আসছেন, নিশ্চয়ই উৎসব আপনাদের জন্য, একই সাথে তার নিরাপত্তা কিভাবে দেখছেন? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দেখছি সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী অনেক ভালো মানে শ্রম দিচ্ছে এবং শৃঙ্খলা বজায় রাখছে। আমরা সময় একটি অপেক্ষার পরে তিনি আসলেন, কেমন আপনারা দলীয় নেতাকর্মীরা কেমন মনে করছেন? অনেক তপস্যার পর আমরা আমাদের তারেক জিয়া সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতান্ত্রিক মার সন্তান তারেক জিয়া সাহেবকে আজকে আমরা 17 বছর পর বহুত আমরা লাঞ্ছিত থেকে শুরু করে উনি যেই কষ্ট পেয়ে যেই চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন, উনি আসতে বারবার চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, শুধু নিরাপত্তার কারণে। এই বাংলাদেশটা বিগত টাইমে এমন একটি দেশ ছিল যেই দেশে জঙ্গলি নামে যারা দাঁড়িয়ে রাখতো তাদেরকে জঙ্গলি করে অ্যারেস্ট করতো, যারা দাঁড়িয়ে রাখতো তাদের ফেসিবাদ সরকার। এই সরকারের কারণে আজকে এই বাংলাদেশটাকে একটা মানে রাষ্ট্র হিসাবে জঙ্গলি রাষ্ট্র এবং ওনার নিরাপত্তার বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? উনি নিরাপত্তা বিষয়টা আমরা অবশ্যই দেখছি যে আমরা বাংলাদেশে এখন সমস্ত বাংলাদেশে জাতীয়তাবাদী ডানপন্থী ব্যক্তিরা আছেন। অতএব আমরা ইনশাল্লাহ আমরা এখন দেখছি যে আমরাই আমাদের নেতাকে নিরাপত্তা দেব ইনশাল্লাহ। শুনছিলাম যারা দলের নেতাকর্মী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা বলছেন যে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দলের যারা নেতাকর্মী তারা 300 ফিটে আজ যাবেন এবং এখানে তারেক রহমান বক্তব্য রাখবেন দীর্ঘ সময় পরে। তিনি এর আগে অনলাইন প্ল্যাটফর্মে কথা বলেছেন, কিন্তু সামনাসামনি নেতাকে দেখা, তার কথা শোনা, উজ্জীবিত হওয়া, লাখ লাখ নেতাকর্মীর ঢল নামবে 300 ফিটে, এমনটি তারা বলছেন। এবং এই যে পুরো যাত্রা এবং সেই যাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে তারা বেশ আনন্দিত রয়েছেন। এবং আমরা আরেকটু দেখতে চাই যে যারা নেতাকর্মীদের এই ঢল নেমেছেন তারা যাচ্ছেন। এরই মধ্যে আমরা এই চিত্র বিমানবন্দর থেকে দেখছিলাম এবং তারেক রহমান বেলা 12টার কিছুক্ষণ আগে তিনি তাকে বহনকারী যে বিমান সেটি অবতরণ করবে। তারপর তিনি 300 ফিটে গিয়ে সংক্ষিপ্ত যে সমাবেশ, সেই সমাবেশে যোগ দিয়ে তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বিমানবন্দর এলাকার খোঁজ খবর। নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে চ্যানেল ওয়ানের পর্দায় আবারও এখানকার খবর নিয়ে যুক্ত হব চ্যানেল ওয়ানের পর্দায়।